আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল ভাগ হয়ে গেল। ও মুসলমান, আমি জানতে চাই, জান্নাতি আর জাহান্নামী দুই দলকে সমান হতে পারে? আর একটু আওয়াজ করে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। জান্নাতীরা জান্নাতে চলে গেল। আমার আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা একে অপরকে বলবে, ভাই ওই যে দেখো জাহান্নামে আমার এলাকার অমুক, চলো তো গিয়ে জিজ্ঞাসা করি। গিয়ে বলবে, ভাই তুমি জাহান্নামে কেন আসলে, কারণটা যদি আমাদেরকে বলতে। ডেকে ডেকে বলবে, ও ভাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে সাকর নামক জাহান্নামে আসলাম। পড়েন নাউযুবিল্লাহ। এলাকায় দেখবেন অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করবেন, মুরব্বী বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলতে পারে না। যদি বলেন বিলের মাঠে শুনলাম তোমার না একটু জমি আছে, মুরব্বী বলবে আছে মানে? শুধু জমি নাই, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, RSS এর রেকর্ড নাম্বার এত, সব ফটোস্থ বলে দেয়, আছে না নাই? ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে, তোমার নামাজ ধরার সময় হয়েছে। কারণ নামাজ হলো বেহেশতে যাওয়ার জন্য চাবি। নবীজি আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতে যাওয়ার চাবি। জান্নাতের তালা দিয়ে লটকানো আছে দরজাগুলো। নবীজি বলেন, দুনিয়ার জমিনে যারা নামাজি হবে, নামাজ হলো জান্নাতে যাওয়ার ওই তালার চাবি। ও মুসলমান, এই জন্য জানতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে না। যদি ঘুম ভাঙে, রাত্রি বেলা শুয়ে গেলেন, ফজরের নামাজ না পড়ে যদি শুয়ে থাকেন, আপনার যদি ঘুম ভাঙে হবে সকাল। আর যদি ঘুম না ভাঙে, তাহলে সকাল হবে না, আপনার হবে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আমার আল্লাহ নামাজের হিসাব সবার আগে নেবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় তিনি হজও করেছেন, নামাজও আদায় করেছেন। আল্লাহ নবীর সাহাবীরাও নামাজ আদায় করেছেন। সর্বাগ্রে তারা প্রাধান্য দিতেন নামাজ আদায় করার ক্ষেত্রে। কাপড় চোপড় ছিল না, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। একটা সেট কাপড়, স্বামী স্ত্রী সন্তান মিলে, তাদের আর কোনো কাপড় নাই, কিন্তু তারা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি নামাজ আদায় করতেন, ইমাম। তিনি নামাজের জন্য বাড়ি থেকে বের হতেন, আল্লাহু আকবার বলে নবীজি নামাজ শুরু করতেন, এসে নামাজ দাঁড়াতেন। নবীজি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাতেন। আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে সেখান থেকে বাড়িতে চলে যেতেন। সাহাবীদের দৃষ্টিগোচর হলো, কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সালাম ফিরানো শেষে চলে যায়, সুন্নত নফল তো এখানে আদায় করে না, নবীজির দার্সগুলো সহজে শোনে না। নবীজির কাছে বিচার দেওয়া হলো, নবীজি আব্দুল্লাহ আনসারী দৈনন্দিন আসে, কিন্তু নামাজ আদায় আনতে সালাম ফিরানো শেষ তো চলে যায়, আপনি একটু বসতে বলেন। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহ আনসারীকে আজকে নামাজ আনতে বসতে বলবা। কিন্তু সেই দিনে একই কারবার, সালাম ফিরানো শেষ, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেছে। আল্লাহর নবীজি আবার বললেন, আব্দুল্লাহ আনসারী তুমি কোথায়? আব্দুল্লাহ আনসারী সেখানে নাই। নবীজি সাহাবীদেরকে কয়েকজন সঙ্গে নিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজায় সালাম দেন,
আসসালামু আলাইকা, সালাম দেওয়ার পর যার পরে বা জানতে চাওয়া হলো বাড়িতে আসো না। আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে কোনো আওয়াজ দেন না। নবীজি 3 বার সালাম দেওয়ার পর সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে নবীজির সামনে আসলেন। আল্লাহু আকবার। নবীজির সামনে এসে কান্না শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার সালাম দিলেন, জবাব দিতে পারি নাই, যদি ভুল হয় মাফ করে দেন। কিন্তু আমি সালামের জবাব কেন দিতে পারি নাই, কারণটা শোনেন। আমি একজন, আমার স্ত্রী আরেকজন, আবার আমার 2টা সন্তান, কিন্তু পরার মতো কাপড় কেবলমাত্র আমাদের একটা। আল্লাহু আকবার। সংখ্যা 4 জন, একটা দুগ্ধপোষ্য শিশু আর একটা একটু বড়, আর আমরা 2 জন অ্যাডাল্ট। নবীজি বললেন, সাহাবীরে, নামাজ পড়ার পর আমি যখন সালাম ফিরাই তুমি সঙ্গে সঙ্গে কেন চলে আসো, কারণটা জানতে চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাত্র একটা কাপড়, ফরজ নামাজ হয়ে যায়। আমি তো আপনার থেকে কোরআনের সেই বাণীটা শুনেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালদেরকেও বাঁচাও। ওগো নবী, এই কারণে আমি নামাজ শেষ করে দ্রুত বাড়িতে চলে আসি। ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, আমি গর্তের মধ্যে বসে থাকি। আমার স্ত্রী ফরজটা যখন তরক না হয় এমন ভাবে কাপড় পরে নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকি। আমার স্ত্রীর যখন নামাজ শেষ হয়ে যায় কাপড়টা আমি পরিধান করি, আমি কাজের জন্য বের হই, নামাজের জন্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হই। আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে, প্রয়োজনীয় সময় কাজ করে। ওগো নবীজি, এই কারণে আমি নামাজ শেষ করে আর দেরি করি না, চলে আসি। আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান। নবীজি কথাগুলো শুনলেন আর চোখ দিয়ে দরদর করে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী রে, তুমি যেই কথা বললা আমি রাসূল সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। তোমাদের মাত্র একটা কাপড়, এরপরেও নামাজ ছাড়ো নাই। আমরা সেই নবীর উম্মত, আমাদের হালি হালি কাপড়, কিন্তু আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে দাঁড়ানো। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, সেটা বুঝলাম, ভালো কথা। এই যে ছোট্ট ছেলে খেজুর গাছের নিচে দেখলাম শিকল দিয়ে বাঁধা আছে, কারণটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটা আমার, কিন্তু আমার পাশের জমি একটা ইহুদির গাছের একটা খেজুর আছে, খেজুরের গাছটা বাঁকা হয়ে ডালটা আমার বাড়ির সীমানায় চলে এসেছে, ওখান থেকে পাকা খেজুরগুলো আমার উঠানে পড়ে। আমার সন্তান তো জানে না, ছোট হওয়ার কারণে সেখান থেকে খেজুর নিয়ে খাওয়ার সম্ভাবনা আছে। আর আমি জানি অন্যের খেজুর না বলে খাওয়ার নাম চুরি করা, যে চুরি করাটা হারাম। ও মুসলমান, বলেন তো চুরি করা হালাল নাকি হারাম? রাস্তা দিয়ে অনেকে হেঁটে যায়, লোকের বাড়ির বড়ই গাছ দেখলেই ঝাঁকি দেয়, আছে না নাই? অনেক মানুষের আম গাছ, কাঁঠাল গাছ না বলে নিজের মতো করে খায়। ইসলামে প্রকাশ্য এটার নাম চুরি করে খাওয়া, যেটা সরাসরি হারাম। পড়েন নাউজুবিল্লাহ। আমার ছেলে খেজুরটা খেতে পারে, সে তো ছোট মানুষ, জানে না। এই কারণে আমি ভয় করলাম, হারাম দ্বারা কারো শরীর যদি গঠিত হয় সেটা জাহান্নামে যাবে। আমার সন্তান হারাম খেয়ে জাহান্নামে যাবে, আমি চাই না। এই জন্য কষ্ট করে শিকল দিয়ে বেঁধে রাখলাম, যাতে করে না খেতে পারে। আল্লাহু আকবার। সাহাবীর সন্তান খেজুর পড়বে অন্যের গাছের উঠানে, সেটা যাতে না খায় শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর আমাদের সন্তানগুলো মাঝে মধ্যে কান্না শুরু করে, অন্যের গাছের বড়ই আমরা নিজেরাই চুরি করে পেরে তাদেরকে দেই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের পদাঙ্ক আর আমাদের চলা একেবারে আকাশ জমিন পার্থক্য। তাদের পদাঙ্কের সঙ্গে আমাদের পদাঙ্কের মিল থাকা 100% জরুরি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, নবীজিকে আদেশ দেওয়া হলো, যদি হাউজে কাউসারের পানি কেউ পান করতে চাও 2টা আমল করবা। 1 নম্বর হলো নামাজি হবা, 2 নম্বর কোরবানি করবা। কোরবানির ধরন হলো নিজের জীবন থেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজের জীবন থেকে ত্যাগ করতে হবে। নিজের নফসের মধ্যে শয়তান সবার কম বেশি, একটু আওয়াজ করে বলেন তো আছে না নাই? শয়তানকে আগে কোরবানি করতে হবে।
নিজের নফস যা চাই এটা করা যাবে না। এটার নামই হলো ব্যক্তিগত জীবনের কোরবানি। আমরা করব তো জোরে বলেন তো ব্যক্তিগত জীবনে কোরবানি দিয়ে আমরা শুরু করব। এরপরে আমরা যে নাহার করে থাকি জিলহজ মাসের 10 তারিখ, এই কোরবানিটাকেও আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন। আমরা সামর্থ্য অনুযায়ী সবাই কোরবানি করব নবীজিকে এরপরে অভয় দেওয়া হলো, গো নবী, আপনি যে নিজে সন্তান হারা, আপনাকে কাফেরেরা উল্টাপাল্টা করে গালি দেয়, সবাই আপনাকে বলছে লেস কাটা, নির্বংশ। আপনি শুনে রাখেন হাবিব, আপনি নির্বংশ নয়, বরং আপনাকে যারা নির্বংশ বলেছে তাদেরই আমি লেস কেটে দিলাম, তারাই নির্বংশ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে বলা হলো, আপনি হাট করে আপনার বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলেছে, আপনার এগেইনস্টে যারা শত্রু আছে, তারাই বরঞ্চ নির্বংশ, লেস কাটা। তাদের নাম গন্ধ থাকবে, মানুষগুলো শুধু গালিগালাজি করবে। আবু জাহাল নাম শুনি আমাদের স্মৃতিপটে, তার জন্য গালি আসে, কোনো দোয়া আসে? একটু আওয়াজ করে বলেন, আসে? অতএব ইসলামের শত্রু হবে যারা, তাদের জন্য আমাদের দিল থেকে কোনো দোয়া নয়, বরং আমাদের দিল থেকে আসবে ঘৃণা। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ইসলাম কবুল করলেন।